আজ ঘুম থেকে উঠে দেখি সূর্য মামা একদম মাথার উপর চলে এসছে। ঘড়িতে এখন 5:30 বাজে, কিন্তু মনে হচ্ছে সেই বেলা কয়টা বেজে গেছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি বৃহস্পতিবার, ঘড়িতে সে 5:30 বাজে। তোমাদেরকে সঙ্গে নিয়ে সকাল থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে উঠেই বন্ধুরা আজ দেখছি এত রোদের তেজ, আর ঘর থেকে মনে হয়েছে যে বেলা কয়টা বেজে গেছে। ঘরে একদম রোদে না ঝলমল শুরু হয়ে গেছে। তো ভাবলাম যে না জানি কয়টা বাজে। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি বন্ধুরা সে 5:30 বাজে। তারপর তো দরজা খুলে দেখি রোদে চারিদিকে এত ঝলমল করছে, কি বলবো জানো বন্ধুরা। তো যাই হোক, যতই রোদ থাকুক, গরম থাকুক, বৃষ্টি তুফান যাই হোক, আমাদের তো মেয়েদের নিত্যদিনের কাজ করতেই হয়। কোনো কাজে ফাঁকি চলবে না, কোনো কাজ না করলে চলবে না। সমস্ত কাজ কিন্তু আমাদের পাই টু পাই করে নিতে হয়। তো দেখো আজও কিন্তু সে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে তারপর বেরিয়ে পড়লাম ঘর থেকে। বেরিয়ে এই যে প্রথমে গোবরটা দিয়ে দিলাম উঠানে। গোবরটা দিয়ে তারপর দেখো উঠোনটা, আর উঠোনে জানো তো বন্ধুরা এখন করে না আরও বেশি ধুলো হয়ে গেছে। মানে এত পরিমাণে ধুলো, মানে ঝাড়ু দিলে না এখন ময়লাটাও যেতে চায় না, কারণ এই ধুলোর মধ্যে এই যে পাতা টাতা সমস্ত কিছু আটকিয়ে থাকে। তো জানি না এই ধুলোর দিন কবে শেষ হবে, কবে বৃষ্টি আসবে, আর কবে মানে সমস্ত সমস্যা দূর হবে। বৃষ্টি হলেও সমস্যা, না হলেও সমস্যা, শীত থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা। দেখো তো প্রকৃতি কোথায় যাবে বন্ধুরা বলো, সব কিছুতেই সমস্যা। আর দেখো সমস্যা কি একটা, দেখো আমার কিন্তু কল দিয়ে জল আসছে না। দেখতে পাচ্ছ তোমরা মোটরের কিন্তু এই একটু একটু করে জল আসছে। আমি সেই কলটা কতক্ষণ পর পর চাপ দিয়ে যাচ্ছি, তারপর একটু একটু করে জল আসছে। এমন করে কিন্তু এখন প্রত্যেক দিন চলছে। আজও ভেবেছি কাপড়গুলো ধুবো, কিন্তু আর ধোয়া হয়নি, কারণ আজ কলটাকে একটু ঠিক করতে একজন লোক আসবে। তো তাই আর কোনো কাজ করিনি। তো দেখা যাক, কালকে সকালে সমস্ত কাপড় ধুয়ে দেব। আজ পারলাম না, কারণ আজ বেলাও হয়ে গেছে। আর তাছাড়া অনেকে বলছে যে সকালবেলা নাকি জল তুললে কল থেকে জল আসছে। তো জানি না জল আদৌ কি আসছে কি আসছে না, তবে দেখা যাক কালকে সকালবেলা সমস্ত কাপড় ধুয়ে দেব। তো যাই হোক, বাইরের উঠোন ঝাড় দেওয়া, তার তো বাসনও মেজে নিয়ে চলে এসেছি। এসে এই যে বাসি বিছানাটাকে তুলে নিচ্ছি। বাসি বিছানাটাকে তোলা হয়নি, তোমাদের দাদাভাই এইমাত্র ঘুম থেকে উঠেছে। তাই বাসি বিছানাটা তুলে তারপর ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, আর রান্নাঘরের সমস্ত বাসি কাজ শেষ করে নিয়েছি, আর কিছুই বাকি নেই। কারণ এত ঘুম থেকেও তো উঠেছি সকাল সকাল, তা তোমাদের দাদাভাই ঘুমিয়েছিল, তাই বিছানাটাও তুলতে পারিনি, বাসি ঘরটাও ঝাড় দিতে পারিনি। তো এই যে এখন বিছানাটাকে আর বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, জানো তো প্রত্যেক দিন এই যে জাগার জিনিস জাগাতে রাখি, কিন্তু ওরা ব্যবহার করে দেখো এখানে এখানে রেখে দেবে, তে আর মানে হাত লাগলেই এগুলি পড়ে যায়। মানে একটুখানি গুছিয়ে কেউই রাখতে জানে না, যে চিরুনির জায়গা চিরুনি রাখবো, তেলের জায়গা তেল রাখবো, তারা এগুলো জানে না। তারা সব সময় সামনে রেখে দেব। তো তাই নিয়ে একটু বড্ড চেঁচামেচি করছিলাম সৃজনের সঙ্গে, যে জাগার জিনিসটা জাগাতে রাখতে পারিস না কেন, এরকম বার সব জিনিসে আমাকে হাত দিতে হয়। কি বলো বন্ধুরা, এতটা গুছিয়ে রাখি, তারপর যদি ওরা জাগার জিনিসটা জাগাতে না রাখে কেমন রাগ আসে, ঠিক না বন্ধুরা? তা যাই হোক বন্ধুরা, দেখো তো আজকে একটু ঘর মুছবো, কারণ বৃহস্পতিবার ঘরটা না মুছলে ভালো লাগে না। আর এই যে সোফাগুলোতে তো কী পরিমাণে ধুলো, তোমাদেরকে গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম বা বলেছিলাম। তো দেখো আজকে না একটু ভেজা কাপড় দিয়ে সমস্ত সোফাগুলো মুছে দিচ্ছি। জানি না তাতে ভেজা কাপড়টা দিয়ে মোছাতে সোফাগুলোর ভালো হবে কি খারাপ হবে, কিন্তু তাও না আমি মুছে দিচ্ছি, কারণ একদম না ভালো লাগছে না। মানে এই যে মানে একটা কাপড় দিয়ে ধুলাগুলো ঝাড়ছি, তাও যেন
একটু সাদা 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 হয়ে আছে। তাই ভাবলাম যে না, একটু ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিই, তাহলে হয়তো মানে পরিষ্কার লাগবে আর কি। তো তাই জানি না এই সোফাগুলোতে যে ভেজা কাপড় দিয়ে সে মানে মুছছি, তাতে কি সোফাগুলোর খারাপ হবে কি মানে ভালো হবে জানি না। তো যাই হোক, নিত্যদিনের কাজের মতন কাজগুলো করছি। তো আজকে তো আর কাপড় ধোয়া হলো না, আজকে কদিন যাবত সেই কাপড় আমি রেখেছি ধোয়ার জন্য, কিন্তু ধুতে পারছি না জলের জন্য। তো আজকে সোফাগুলো মুছে নিচ্ছি, কালকে তো কাপড়গুলো ধুতে হবে। আর আর তো আছে আরও দুটো রুম আছে পরিষ্কার করার বাকি। দেখো সংক্রান্তিও কিন্তু চলে এসেছে, আর বেশি দিন নেই। আর আমাদের তো এই যে রবিবার দিন থেকে নিরামিষ শুরু হয়ে যাবে। রবিবারে নিরামিষ খাবো, তারপর সোমবারে নিরামিষ খাবো, তারপর মঙ্গলবার দিন মাছ মাংস খাওয়া। ওই দিন তো পয়লা বৈশাখ, তারপর ওই দিন মাছ মাংস সবই খাওয়া হবে, নয়তো দুদিন এক নাগা নিরামিষ আমাদের খেতে হয়। তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আমাদের। দেখো রবিবার দিন নিরামিষ খাবো, সমস্ত কিছু ধুয়ে টুয়ে তারপর আবারও সোমবার দিন সমস্ত কিছু পরিষ্কার করে আবার সোমবার দিন আমাদের নিরামিষ খেতে হয়। এরকমই আমাদের নিয়ম, জানো তো বন্ধুরা। তো তাই না, কাজের বড্ড চাপ থাকে আমাদের সারা বছর। ওই যে বলে যে মানুষে যে 12 মাসে 13 পরব, তো আমাদেরও সেম অবস্থা, 12 মাসে 13 পরব একটার পর একটা থাকেই, মানে পুরো বছর। তো অনেকটা কাজের চাপ, সারা বছরই এটা করো ওটা করো ওটা করো, মানে চলতেই থাকে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো অনেকগুলো কাজই করে নিয়েছি। সমস্ত সোফাগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন যেন মনে হচ্ছে এগুলোর মধ্যে কালো রঙটা দেখতে পাচ্ছি আমি। ওই ভেজা কাপড়টা দিয়ে মোছার পর মনে হচ্ছে যে না, এখন কালোটা বের হয়েছে। মানে এতদিন মনে হচ্ছে যে সোফাগুলো না এত মুছছি তারপরও যেন গায়ে সাদা হয়ে আছিল এমন মনে হচ্ছিল। তো যাই হোক, তো সোফাগুলোকে সুন্দর করে মুছে তো তারপর এই যে ঘরটাকে এখন মুছে নিচ্ছি। তো ঘরটাকেও একদম ভালো করে চারিদিক হাত যতটুকু যায় সুন্দর করে সমস্ত ঘরটাকে মুছে নিয়ে চলে আসলাম। তারপর ঘরটাকে মুছে বন্ধুরা চান করে না ঠাকুরটা দিয়ে দেব, কারণ আর আজকে আর বেশি কাজ করব না, কারণ সৃজনের টিউশন আছে, ওকে নিয়ে একটা দুটোর মধ্যে বেরিয়ে যেতে হবে, 3টের থেকে ওর টিউশন। তো আগরতলাতে তো আমাদের এখান থেকে মহুলপুর থেকে যেতে প্রায় 45 মিনিট লেগে যায়। তারপর আবার আগরতলা থেকে বলতে রাধানগর থেকে গাড়ি করে আবারও অনেকক্ষণ জায়গা যেতে হয়। তো তাই আর আজকে খুব বেশি ভিডিও মানে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না, বা তোমাদের সঙ্গে মানে যে আর বেশ কিছু যে কাজ করেছি সেগুলো শেয়ার করতে পারলাম না, কারণ ওই যে ভিডিও করা কাজ করা না অনেকটা দেরি হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, চান টান কিন্তু শেষ করে এই যে চলে এসেছি কিন্তু রান্নাঘরে। চানও শেষ, ঠাকুর পুজোও শেষ, তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো চলে এসেছি এই যে রান্নাঘরে, তো রান্না করার জন্য। তো রান্নাঘরে আজকে না রান্না করছি, এই দেখো একটু মুসুর ডাল দিয়ে সবজি দিয়ে নিরামিষ তরকারি, আর করেছি উচ্ছে আলু ভাজা। আর ওই যে গতকালকে দেখেছিলে মাছগুলো তোমাদেরকে শেয়ার করেছিলাম, তো ওই যে পুঁটি মাছগুলো তো গতকালকে রান্না করে নিয়েছিলাম, আর এই যে ছোটো ছোটো দারকিনা মাছগুলো, সেই মাছগুলো আজকে রান্না করব। তো এখানে নিরামিষ তরকারিটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো দারকিনা মাছগুলো, তো দারকিনা মাছগুলোও কিন্তু আমি সর্ষা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই যে সুন্দর করে দুপিঠ ভালো করে একটু ভাজা ভাজা করে দেবো বলতে পারো, মানে যে সর্ষাটা এটার সঙ্গে মেখে নিয়েছি, মেখে কড়াইতে দিয়ে দিয়েছিলাম। তো এই যে বন্ধুরা, সারাদিন কেটে গেল, আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ মানে একটু দেরিও হয়ে গেছে। আর সমস্ত কাজবাজ শেষ করতে করতে একদম পুরো 2টো বেজে গেছে। তারপর তাড়াহুড়ো করে একটুখানি খেয়ে সৃজনকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ওর মাস্টার বাড়ির জন্য। তো এই যে এখন ঘড়িতে দেখো 7টা বাজে। তো এই যে এইমাত্র বাড়িতে আসলাম। তো টিউশনের সময় ছিল 3টের সময়। তো ঘর থেকে তো 2টোর মধ্যে বেরোতে হয়, কারণ আগরতলা যেতে হয়, পুরো 1 ঘন্টা সময় লেগে যায় এই রাস্তাটা যেতে। তো 2টোর মধ্যে ঘর থেকে বের হয়ে যেতে হয়। তো এইমাত্র আসলাম, দেখো হাত মুখই ধুইনি, শুধু ড্রেসটা চেঞ্জ করলাম। তো চলো প্রথমে কিছু কাজ আছে, সে কাজগুলো শেষ করি, করে তারপর হাত মুখ ধোবো, ধুয়ে কিছু একটা খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর মানে তাড়াহুড়ো করে একটুখানি ভাত খেয়ে গিয়েছিলাম, তো এখন অবধি কিছু খাওয়া হয়নি। তো চলো যা যা কাজগুলো আছে সেগুলো শেষ করি। তো যতটুকু পারবো সেটা শেয়ার করব, আর
বাদ বাকিটা যদি না পারি আর কি করব বলো। তো চলো। তারপর বন্ধুরা এই যে সন্ধ্যা টিফিন নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। টিউশন থেকে এসে আমারও এত পরিমাণে খিদে পেয়েছে, সৃজনেরও খিদে পেয়ে গেছে, একটু টিফিন আনা হয়েছে। তার এখানে চলছে ডোরেমন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।